আসফালি মিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় নিশ্চয় মুনাফিকরা জাহান্নামের অতলে থাকবে, একেবারে সর্বনিম্ন স্তরে, জাহান্নামের সর্বনিম্ন জায়গায় মুনাফিকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জায়গা করে দিবে। যারা ইহুদি হবে, খ্রিস্টান হবে, নাসারা হবে, তারাও জাহান্নামে যাবে। কিন্তু মুনাফিকদের কথা বলা হয়েছে জাহান্নামের সর্বনিম্ন স্তরে মুনাফিকদের জায়গা করে দিবে। কত বড় আযাব! কারণ কি? কারণ তারা দিনে একটা বলতো, তারা মুখে যেটা বলতো, বাস্তবে সেটা তাদের মধ্যে পরিলক্ষিত হতো না। তারা রাতে এক কথা বলতো, দিনের বেলা আরেক কথা বলতো। তারা মুমিনদের সাথে এক কথা বলতো, আর কাফিরদের সাথে যে আরেক কথা বলতো। এ ধরনের চরিত্র যাদের আছে, বুঝতে হবে সে মুনাফিক। কাজেই আমাদের সাবেক প্রধানমন্ত্রী, তিনি প্রকাশ্য একজন মুনাফিক ছিল। কথা বলে ঠিক কিনা? সম্মানিত ভাইরা, একজন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস নিয়ে আসছেন। আল্লাহর হাবিব বলেন, মুনাফিকের প্রধানতম চিহ্ন তিনটা। আয়াতুল মুনাফিকিনা সালাসা। কয়টা? তিনটা। মুনাফিকের চিহ্ন তিনটা। ইযা হাদাসা কাযাবা। মুনাফিক যখন কথা বলবে, কথা বলার সময় সে কথাটা স্পষ্ট বলবে, সুন্দর করে উপস্থাপন করবে, কিন্তু সেই কথাটা এক সময় মিথ্যা প্রতিপন্ন হয়ে যাবে। কথা বললে মিথ্যা বলবে, সে বেশিরভাগ মিথ্যা কথা বলবে। এরা মুনাফিকের চিহ্ন। কার চিহ্ন? এজন্য আমরা যারা মিথ্যা কথা বলি, এটা মিথ্যা কথা, সেই মিথ্যা কথা বলা যাবে না। এখন আপনি বলতেছেন আমি কোরআন শরীফ পড়েই রাষ্ট্রের কাজে হাত দিই, তাই একজন কোরআনওয়ালা রাষ্ট্রের কাজে যাবে কোরআন পড়ে, তার দ্বারা এই জনগণের কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা কি আছে? কাজেই আপনি কোরআন পড়েন নাই, মিথ্যা কথা বলেছেন, এই জনগণ সেটা বুঝে ফেলেছে। আল্লাহর হাবিব তারপর বলছেন, ওয়াইদা ওয়াদা আখলাফা। যখন মুনাফিক ওয়াদা করবে, তার সেই ওয়াদাটা ভঙ্গ হয়ে যাবে। ওয়াদা করলে ঠিক রাখতে পারবে না। আমি ঘরে ঘরে চাকরি দেব, কি আপনাদের খাওয়া ঘুম হারাম করেও দিব। বলেন, খাওয়া ঘুম হারাম করে দিয়েছে না? হ্যাঁ, ঠিক। আপনি চিন্তা করে দেখেন, সাতক্ষীরার উপরে এত নির্যাতন হয়েছে। সাতক্ষীরার মা বোনদের আসবাবপত্রগুলো তাদের চোখের সামনে চুরে চুরে বাইরে ফালাই দেয়া হয়েছে তারই নির্দেশে। একবার সাতক্ষীরা একটি মাঠে তিনি এসেছিলেন, সাবেক প্রধানমন্ত্রী। তিনি বলেছিলেন, সাতক্ষীরার উপরে আমার কোনো নজর থাকবে না। তার কথার ভিতরে একটা কথা তিনি এই কথা বলেছিলেন, সাতক্ষীরার উপরে আমার কোনো সুনজর থাকবে না। কাজে সাতক্ষীরার উপরে যে নির্মমতা আপনি দেখিয়েছেন, এটা পৃথিবীতে এমন নির্যাতন আর কোনো জায়গায় হয়নি। নির্যাতন হয়নি এমন কোনো জায়গায়। সম্মানিত ভাইরা, ওয়াইদা আল্লাহর হাবিব বলেন, তিনটা চিহ্নের মধ্যে দুইটাই আমাদের সাবেক প্রধানমন্ত্রীর ভিতরে পাওয়া গেছে। দেখি তৃতীয় নাম্বারটা পাওয়া যায় কিনা। যখন ওয়াদা করবে, সে ওয়াদা খেলাফ হয়ে যাবে, ওয়াদা ঠিক রাখতে পারবে না। ওয়াইদা তুমিনা খানা। আর তার কাছে যদি কোনো আমানত রাখা হয়, সে আমানত সে খেয়ানত করে ফেলবে। সে আমানত সে কি করে ফেলবে? খেয়ানত করে ফেলবে। সম্মানিত ভাইরা, আপনাদের কাছে আমরা সাধারণ মানুষ, আমাদের হিসাবটা অত বড় নয়, আমাদের নজরটা অত উপরে যায় না বলে আমরা বুঝি না। রোডের যে একটা হিসাব দিয়েছে, রোডের যে আন্তর্জাতিক একটা হিসাব দেওয়া হয়েছে, রোড আমাদের বাংলাদেশে যে রোড আছে না, রাস্তা, বাংলায় রাস্তার যে একটা হিসাব, এটা 1 কিলোমিটার খরচ, 1 কিলোমিটার করতে যে খরচ হয়েছে,
আমেরিকায় 3 কিলো রাস্তা করা যায়, অথচ আমেরিকার রাস্তা দেখেন একেবারে শোয়া যাবে, গড়ানো যাবে, একেবারে মানে তেলের মতো রাস্তা, বিশাল প্রশস্ত। বাংলাদেশের 1 কিলো রাস্তা খরচ করতে বাংলাদেশ সরকার খরচ করেছে যেই টাকা, 1 কিলো করেছে যেই টাকা দিয়া, আমেরিকার মতো রাষ্ট্রে 3 কিলো হয়ে যাবে ওই টাকায়। তাহলে আপনার কাছে আমার যেটা রাখা হয়েছে, আপনি আমাদের সঠিক ব্যবহার করেন নাই, জনগণকে ধোঁকা দিয়েছেন, জনগণের ট্যাক্সের টাকা ফাঁকি দিয়েছেন, লুটপাট করে খেয়েছেন। এমন লম্পট মহিলা পৃথিবীতে আর জন্ম নেয়নি। কাজে আপনি প্রত্যেকটি কাজ জনগণের সাথে স্বৈরাচারী পূর্ণ আচরণ প্রতিটা ক্ষেত্রে আপনি করেছেন। এখন হাদিস মিলান দেখেন, ওয়াজ যখন সে কথা বলবে, সত্য কথা বলবে, সে বলেছিল প্রথমে এই আন্দোলনের সময় একটা কথা তিনি বলেছিলেন, আমি পালাবো না। বলেনি? আপনারা বলেন, বলেছে কি বলেনি? এর রেকর্ড আছে না? তিনি বলেছিলেন আমি পালাবো না। শেখ হাসিনা পালায় না। আপনি এমন ভাবে পালিয়েছেন, একটা কুত্তার জায়গা আছে দেশে, আপনার জায়গা। সম্মানিত ভাইরা, এই দেশে শেখ মুজিবুর রহমানের একটি নাম ছিল, মরহুম শেখ মুজিবুর রহমান। আমরা প্রাণ খোলা দোয়া করি আল্লাহ তার কবরটাকে জান্নাত বানায় দিন। তিনি দেশের কল্যাণের জন্য, মানুষের জন্য অনেক কিছু করেছেন। তার মানে এটা না যে মুজিবের নাম নিয়ে জিকির করতে হবে সারাদিন, কি বলেন? এমন অবস্থা করে ফেলেছিল, প্রত্যেকটা মোড়ে মোড়ে মূর্তি লাগাই দিই। শেখ মুজিবকে বলে গেছিল যে ওসিয়ত করেছে আমার মূর্তি সব মোড়ে মোড়ে লাগাই দিবা। উনি জানেন যে বাংলাদেশে আলেম ওলামা, এখানে অসংখ্য আলেমের দিন আছে। বাংলাদেশের বেশিরভাগ মানুষ মুসলিম ধর্মপ্রাণ, তাদের কলিজায় আঘাত দেব না। তিনি এটাও জানতেন, জেনে বুঝে সব কিছু ঠিক করেই তিনি এই মূর্তিগুলো তৈরি করেছেন। এই মূর্তিগুলো আছে না? আছে। সব এত বড় বড় রড দিয়ে ঢালাই সুন্দর মজবুত করে করেছে, ভাঙার তো কথা না, সেগুলো ধ্বংসে পরিণত করেছে, একেবারে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। কাজে জালিমদের বিদায়টা এরকম হয়। জালিমদের জুলুমের মাত্রা যদি অতিরিক্ত হয়ে যায়, আর মাজলুম যখন দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মাজলুমানের দোয়াকে ফেরত না দিয়া আল্লাহর কাছে তিনি মঞ্জুর করে যিনি জুলুম করেছেন তাকে সেই সমাজ থেকে, সেই দেশ থেকে একেবারে হটায় দেয়। কাজেই আমাদের জনগণের সাথে, জনগণের উপরে নির্বিচারে গুলি চালানো হয়েছে। আবু সাইদের মতো একটি যুবককে অত্যন্ত নির্মমভাবে গুলি করা হয়েছে। তার নির্দেশে যত হত্যাকাণ্ড হয়েছে, বেশিরভাগ সব সাবেক প্রধানমন্ত্রীর নেতৃত্বে হয়েছে। এজন্য আমরা হাদিস অনুযায়ী বলি, তিনি বিশ্ব বেঈমান মুনাফিক ছিলেন। এরকম ফ্যাসিজম মুনাফিক বাংলার জমিনে আর পয়দা হোক আমরা চাই না। কথা বলেন ঠিক কিনা? আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই, এবং দৃষ্টান্তমূলক একেবারে জনসম্মুখে মুক্ত মঞ্চে তাকে ফাঁসি কার্যকর করে জনগণের সামনে উপস্থাপন করা হবে, এটা আমরা আশা করি। কেন আশা করব না? কেনই বা আশা করব না? একটু আপনাদের যদি আমি বলে যাই, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী এমন কোন অপরাধ করেন নাই যে তাকে চুরি করে হত্যা করতে হবে। হসপিটালের মধ্যে ইনজেকশন করে এমন ভাবে তাকে হত্যা করা হয়েছে, পৃথিবীর জমিনে ইতিহাস হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আপনারা বলেন, আল্লামা সাঈদীর অপরাধ কি ছিল? রাজনৈতিক প্রতিহিংসার কারণে শুধুমাত্র এটাই করা হয়েছে, অন্য কোনো কারণ। তিনি হক কথা বলতেন। যখন যেখানে যে অবস্থায় তিনি ছিলেন, বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যেখানে যেভাবে যে অন্যায় হয়েছে, একেবারে সিংহের মতো গর্জন দিয়ে একজন বক্তা বাংলাদেশে হুঙ্কার দিতেন, তিনি আল্লামা সাঈদী। কথা বলেন ঠিক কিনা?
আর বাংলাদেশে আরো আলেম ছিল না, তারা চোখ বুঝেছিল, দেখেনি, দেখেও দেখেনি। কাজেই বাংলাদেশে ফ্যাসিজম তৈরি হবে ওই আশা আর কেউ মনের ভিতরে বাসা করবেন না। আমরা শুনতে পাচ্ছি আমাদের কিছু যুবক ভাইরা এখনো বলতেছে, আমাদের কিছু যুবক ভাইরা তারা এখনো বলতেছে যে এখন কাজ করো, রাত দিন খুব খাটতে হবে, মানুষের কাছে যেতে হবে, ইসলামী আন্দোলনের ভাইরা যেন ভোট চাই না নিতে পারে। এখন যেভাবেই হোক আমরা যেন জয়ী হয়ে যাই। আমরা যদি জয়ী না হতে পারি তাহলে কিন্তু আমাদের ধরে আছে সামনে। আর আমরা জয়ী হতে পারলে আমরা ইউনিয়ন পর্যায়ে বসে বসে ভোগ করতে পারবো। তাহলে আশা কি দেখেছেন? ইউনিয়ন পর্যায়ে একজন সাধারণ কর্মী হিসাবে সে ভোগ করে না, এটা আলহামদুলিল্লাহ আপনি ভোগ করেন। রাষ্ট্রের সম্পদ সরকার যদি আপনার জন্য বরাদ্দ দেয় অবশ্যই আপনি ভোগ করবেন, কিন্তু আপনি ভোগ করার আশায় অন্যায়কে প্রতিবাদ না করে অন্যায়ের সাপোর্ট করবেন, এটা বাংলার জমিনে আর তৈরি হতে দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? কাজেই মুনাফিকদেরকে তদানীন্তন সময় মুনাফিকদেরকে বলা হতো যে তোমরা এরা গোলযোগ করো, ফাসাদ সৃষ্টি করো। কেন এটা করো কেন? কারণ মুনাফিকদের অন্তর ছিল কলুষিত। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। তাদের অন্তর ছিল কলুষিত, রোগে ভরা। তো তাদের অন্তরের ব্যাধিকে তারা না সারার কারণে, তওবা না করার কারণে আরো আল্লাহ তাআলা বাড়াই দেন। এর পরে আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ। ওয়াইদা কিলা লাহুম, আর যখন তাদেরকে বলা হলো লা তুফসিদু ফিল আরদ, জমিনে ফাসাদ সৃষ্টি করো না, ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, তারা বলে অবশ্যই আমরা মুসলিহ, আমরা সালেহ কাজ করি, নেক কাজ করি, আমরা ফাসাদ সৃষ্টি করি না। আল্লাহ তাআলা বলেন ওমা হুম বিমুমিনিন, ওরা কিন্তু মুমিন না, ওদের চিনে রাখো, ওরা সময় পেলেই সবল মারবে। এখনো কিন্তু আন্দোলন চেষ্টা বন্ধ হয়নি, অবিরাম চলতে আছে। কাজে সত্যের পক্ষে আরেকটিবার ডাক আসবে, এই ডাকে আমাদের মুসলমানদেরকে সাড়া দিতে হবে। সম্মানিত ভাইরা, দলীয় কোন্দল ভুলে যান, এটা মনে রাখতে হবে যে এই বাংলাদেশ আমার, আমি জন্মগ্রহণ করেছি বাংলাদেশ, এখানে আমার মা শুয়ে আছে, এখানে আমার বাবা আছে। এই বাংলার বুকে জন্মগ্রহণ করে বাংলাদেশের সাথে বেইমানি করা যাবে না। কাজেই অন্যায়দের সাপোর্ট করে আপনি ভারতের গোলাম যদি হতে চান, সেই বাংলাদেশের কাছে আপনি চরম অন্যায় করবেন। এজন্য আসুন আমরা দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি, আমরা মুসলমানদেরকে ভালোবাসি, আমরা একটি ঐক্যের সমাজ তৈরি করি। এখানে আমাদের অন্য দলের সাথে, মতের সাথে আমাদের কোনো শত্রুতা নেই। আমাদের শত্রুতা ছিল, আছে, সারা জীবন থাকবে আওয়ামী লীগের সাথে। একথা দায়িত্বহীনভাবে আমরা মসজিদে ঘোষণা দিচ্ছি। আওয়ামী লীগদের কখনো আমরা ভালোবাসি না। 2012-2014 3 বছর যাবত আমি রাত কোনোদিন বাড়িতে থাকতে পারি, ঢাকায় যেই পলাইছি, বুঝেন কি অবস্থা। আমাদের সামনে ঢাকাতে আমরা দেখেছি উত্তরার একেবারে রাজপথে ছেলেদেরকে ধরে ঠ্যাং, মানে এই যে বন্দুকের পিছু দিয়ে বাড়ি দিয়েছে, তো ঠ্যাং ভেঙে আরেকবার চলে গেছে। অথচ এখানে মানুষ ভরা, কোনো মানুষ কোনো শব্দ করে না। অথচ আল্লাহ তাআলা বলেছেন তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ প্রদান করো। আমরা অসহায়, আমাদেরও ভালো যদি খবর পাই। শিবির বললেই তো মনে করে যে রক্ষা, কথা বোঝেন না? অথচ সেই সময় কি অবস্থায় সময় কেটেছে, মানুষের দিন কেটেছে। তবে এতে ক্ষতি হয়নি, অনেক মানুষের আল্লাহ তাআলা লাভবান করে দিয়েছে। আমি একটু করে আপনাদেরকে একটি কথা বলি, শোনেন। আল্লাহ যেটা করে ওইটাই মঙ্গল। আমাদের সাতক্ষীরাতে একটি অঞ্চল আছে, বিশেষ করে আগরদাড়ি
যে সদর এর আশপাশের মানুষের উপরে এমন নির্যাতন করা হয়েছে, এমন ভাবে নির্যাতন করত, ওই গ্রামের ভিতরে মাইকওয়ালারা যখন আইসক্রিম বিক্রি করতে যায় তারা গান বাজনা বাজাইতে পারত না, নিষেধ আছে, গ্রামের ভিতরে ঢোকার আদব আছে। তো আইসক্রিম ওয়ালাকে বলে দিত যে তুমি ঢুকবা, ওয়াজ চালাই দিবা, গজল চালাই দিবা, কিন্তু বাজনা বাজাইতে পারবা না। আমাদের মা বোনেরা সব বেশিরভাগ সব আল্লাহওয়ালা, নামাজি, পর্দা নিষেধ। এই মাইকওয়ালারা আর যাইতো না, এরপরে ওর ভিতর ঢুকলেই কি করতো, ওয়াজ দিত, সাইদি সাহেবের ওয়াজ, বিভিন্ন বক্তার ওয়াজ দিত। এই এলাকার কিছু মানুষকে তারা এমন ভাবে কষ্ট দিয়েছে, এমন ভাবে কষ্ট দিয়েছে যে আমি আপনাদের সামনে বললে অবিশ্বাস্য মনে হয়, তবুও বলি, আপনারা যে যদি কখনো যান ওখানে তখন শুনতে পারবেন। সম্মানিত উপস্থিতি, সরকারের সমালোচনা, বিগত সরকারের সমালোচনা, এটা কেন করছি? ভবিষ্যতে যাতে এই ধরনের সরকার আর সংসদে না যেতে পারে। আমাদের বিএনপি যাক, জামাত ইসলাম যাক, আপনার চরমরা যাক, হেফাজত যাক, এনসিপি যাক, কোনো সমস্যা নেই, কিন্তু আমরা আওয়ামী লীগকে আর কখনো দেখতে চাই না বাংলাদেশে। আওয়ামী লীগ নিশ্চিহ্ন হয়ে যায়। হ্যাঁ, আওয়ামী লীগের অনেক ভাইরা থাকতে পারে, এর ভিতরে আছে, আমি জানি। আপনারা দলীয় কোন্দল ভুলে গিয়ে আল্লাহর পথে আসুন। আপনাদের মা তো পালাইছে, তা আপনাদের বলি যাই, তাহলে আপনি মা বলে দাবি করবেন কি? যাওয়ার সময় তো আপনাদের একটু বলেও যাই, মরণের সময় আমি একটু গালে পানি দেয়, এটাও দেয়। সম্মানিত ভাইরা, সাতক্ষীরা অঞ্চলের মানুষের কথা একটু আপনাদেরকে বলি। এমন নির্যাতন দেওয়া হয়েছে যে এলাকার পুরুষ শূন্য হয়ে গেছে, সবার নামে কেস, জুলুম, জরিমানা, প্রতিদিন পুলিশের মহড়া। এমনকি মা বোনের একটু নামাজ আদায় করবে সেই সময় কিছু লীগের ছেলেমেয়েরা গাড়ি নিয়ে, পুলিশদের নিয়ে একেবারে রাস্তার মধ্যখানে বাড়ির কাছাকাছি গিয়ে বিশাল আকারের জোরে জোরে বক্স বাজায়, যাতে নামাজও না পড়তে পারে। কথা বুঝেছেন? পুরুষদেরকে এমন ভাবে নির্যাতন করা হয়েছে, এলাকা পুরুষ শূন্য হয়ে গেছে, মানে পল্লীগ্রাম থেকে পুরুষ শূন্য হয়ে গেছে এরকম। এই পুরুষ মানুষেরা রাতের অন্ধকারে পালিয়ে যে কোনো ভাবেই এই রাতের অন্ধকারে বিদেশ পাড়ি দিয়েছে। এই 10-12 বছর 15 বছর বিদেশ থাকার পরে তারা দেশে ফিরেছে, এদেশ আবার স্বাধীন হয়েছে। এই শুনে আবার দেশে আসার পরে তারা দেখতে পেল যে তাদের বিবি বাল বাচ্চা আল্লাহর রহমতে সবাই ভালো আছে, আর তারা যা ইনকাম করে নিয়ে এসেছে 2-5টা করে বিল্ডিং দিতে পারবে, জমি কিনতে পারবে 2-10 বিঘি। তাহলে আল্লাহ যেটা করে ওইটার চাইতে মঙ্গল আর কেউ করতে। আপনি চেয়েছিলেন ক্ষতি, তাদের হয়ে গেল লাভ। কথা বলে ঠিক কিনা? কাজেই মানুষের ক্ষতি করে মানুষকে ক্ষতি করতে পারে না। ক্ষতি যদি করতে হয় একমাত্র আল্লাহ তাআলাই করতে পারে, এছাড়া মানুষ মানুষের জন্য ক্ষতি করতে পারে। সম্মানিত ভাইরা, এজন্য আমরা এমন একজন নেতা চাই, এমন একজন নেত্রী চাই, এমন একজন ভালো মানুষ চাই, যিনি বাংলাদেশকে একটি সোনালী ভূখণ্ড আমাদেরকে উপহার দিবেন। এই বাংলাদেশকে একটি বৈষম্যহীন বাংলাদেশ আমাদেরকে উপহার দিবেন। এমন একটি অবকাঠামো রাজনৈতিক দলকে আমরা চাই, রাজনীতিবিদদেরকে আমরা চাই। এজন্য আমাদেরকে তৈরি থাকতে হবে, আর কোনো উল্টা পাল্টার কথায় কান দেওয়া যাবে না। আপনার 500 টাকা ধরাই দিয়ে, ঘুষ দিয়ে আপনাকে ভয় দেখিয়ে ভোট নেবে, এই আশা করা যাবে না। সবাই প্রতিরোধ গড়ে তুলবে, প্রত্যেকে নিজ নিজ শক্তিতে বলিয়ান হয়ে উঠবেন, খবরদার বেয়াদবি করতে পারবে না। এই শক্তি যেন সবার থাকে, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র এই আমানত রক্ষা করা, ভোটের মতো পবিত্র আমানত রক্ষা করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।